নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব দই বড়া রেসিপি। গরম পড়ার সাথে সাথে দই বড়া খেতে আমাদের খুব ইচ্ছা করে। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কার না ভালো লাগে, কিন্তু বানাবার কথা ভাবলে মনে হয় অনেক কঠিন। আমি একেবারে সহজভাবে দই বড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কথা দিচ্ছি দোকানের থেকে অনেক বেশি স্বাদ হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি বিউলির ডাল 150 গ্রাম নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। একসাথে আমি ব্লেন্ড করব না, ছোট জার নিয়েছি, সেজন্য দুবারে করতে হবে। প্রথমে আমি হাফ নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এরকম দেখতে হবে। খুব বেশি কিন্তু দানা দানা থাকবে না, মিহি করে নিলে খুবই ভালো হবে। এখন আমি একটু বড় দেখে বাটির মধ্যে নিয়ে নেব। বড় বাটিতে এই জন্য নিতে বলছি যাতে ফেটাতে সুবিধা হয়। বাটির মধ্যে নিয়ে এখন আমি বাকিগুলো গ্রাইন্ড করে নেব। তার জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম প্রথমে, তারপর বাকিগুলো দিয়ে দিলাম। তাতে কাঁচা লঙ্কাটা ডালের সাথে বেটে নেওয়া যাবে বা গ্রাইন্ড করে নেওয়া যাবে। কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হবে এই সময় যদি কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া যায়। বাকিটাও আমি ব্লেন্ড করে নিলাম। যত সম্ভব কম জল দিয়ে ব্লেন্ড করতে হবে। জল হয়তো দিতে লাগতে পারে 1 চামচ বা 2 চামচ, কিন্তু যতটা সম্ভব কম জল দিয়ে ব্লেন্ড করতে হবে, তাহলে বড়াটা ভালো হবে। এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব মৌরি। মৌরিটা আপনারা চাইলে ক্রাশড করে দিতে পারেন, গোটাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর 1 চায়ের চামচ আদা বাটা। মৌরি খুব সামান্য দিতে হবে, আমি এখানে হাফ চামচের থেকেও কম মৌরি দিয়েছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন যেমন হলদেটে রং আছে সেটা যেন থাকবে না। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ফেটাতে ফেটাতে যখন এরকম সাদা হয়ে যাবে তখন বুঝবেন যে ভালোভাবে আমাদের ফেটানো হয়ে গেছে। আর একটাভাবে বুঝতে হবে, জলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি, আর এইভাবে ছোট ছোট একটু করে দিয়ে দিলে, ব্যাটার দিয়ে দিলে ভেসে উঠলে তাহলে বুঝবেন যে ভালোভাবে আমাদের ডাল ফেটানো হয়ে গেছে। 10 মিনিট মতো লাগে ডাল ফেটাতে, একটু কম বেশি হতে পারে। এখন আমি ডালগুলো নিয়ে সাইডে রেখে এখানে একটা জল রেডি করে রাখবো। এখানে জল 1 লিটারও দিতে পারেন, হাফ লিটারও দিতে পারেন, একটু বেশি করে জল দিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চায়ের চামচ চিনি, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নেব। এই জলটা কেন রেডি করেছি একটু পরে বলছি। এখানে জলটা রেডি করা থাক। আমি এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে বড়াগুলো ভাজার জন্য। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি মিডিয়াম আঁচে করে দিয়ে ফ্লেমটা বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় একটু এইভাবে চেপে চেপে ফ্ল্যাট করে দিতে হবে, তাহলে দোকানের মতন শেপ হবে, যেমন আমরা দোকান থেকে কিনে খেয়ে থাকি। একটু হালকা হালকা চ্যাপটা বা ফ্ল্যাট মতো লাগে। সবগুলো বড়া আমি এইভাবে ভাজবো। একটা ব্যাচে হবে না, 2টো ব্যাচে ভাজতে হবে। যত কটা একসাথে যায় তত কটা দিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। লো ফ্লেমে ভাজার কোনো দরকার নেই, মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলে হবে। প্রথমের দিকে মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে, তারপরে হাই ফ্লেম করে কালারটা এনে নিতে হবে। এইভাবে খুন্তি বা স্প্যাচালার বা চামচ দিয়ে এইভাবে তেলগুলো একটু ওপরে দিয়ে দিতে হবে, যাতে ওপরে একটা ভাজা ভাজা কোট পড়ে যায়। তাতে কাঁচা কাঁচা যে ওপরে ডালটা থাকবে উল্টাবার সময় এদিক ওদিক লেগে যাবে না। অনেক সময় ফ্রাই প্যানের গায়ে লেগে যায় উল্টাবার সময়, বা খুন্তির গায়ে লেগে যেতে পারে, সেই জন্য এইভাবে কিন্তু তেলটা দিয়ে দেওয়া খুব দরকার। উল্টে পাল্টে এখন ভেজে নিতে হবে। সবগুলো উল্টে দিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে আমি
বড়া বানাবো। দই বড়াটা এত সুন্দর হবে আজকের পরে আর আপনি বাইরের দই বড়া খাওয়ার কথা ভাববেন না, সব সময় মনে হবে বাড়িতেই বানিয়ে নেবেন। উল্টে পাল্টে ভাজতে থাকবো এইভাবে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যতটা সম্ভব শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। ভাজতে ভাজতে এইরকম ব্রাউন কালার এসে গেছে দেখুন। হালকা হালকা বাদামি নয়, একটু একটু বেশি বেশি বাদামি এলে ভালো লাগবে দেখতে। পরে কিন্তু জলের মধ্যে বা দইয়ের মধ্যে দিলে কালারটা একটু হালকা হয়ে যায়, সেজন্য একটু ভালো করে ভেজে নিতে হবে, কালারটা যাতে সুন্দর হয়। এখন এইরকম কালারটা এসে গেছে, তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভেজে নিতে হবে। পোড়াগুলো 4 থেকে 5 মিনিট লাগবে ভাজতে এক একটা ব্যাচে। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে ডাইরেক্ট যে জলটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। বাকি বড়া ভেজে নেব। এখানে আর বেশি ব্যাটার নেই। 150 গ্রাম ডালে এখানে আমি 10টা বানিয়েছি বড়া। ছোট সাইজের করলে অনেক বেশি বড়া হবে, আমি একটু বড় সাইজের বানিয়েছি। আর একইভাবে আমি এইভাবে তেল দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই বড়াগুলো ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দেব। একটা চামচ দিয়ে ভালো করে জলের মধ্যে সবগুলো একটু উল্টো পাল্টে দেব। যেগুলো আগে দিয়েছি সেগুলো একটু দিক চেঞ্জ করে দেব। এইভাবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি চাটনি বানিয়ে নেব। চাটনির জন্য নিয়ে নিয়েছি কিছুটা রসুন আর অল্প একটু আদা নিয়েছি, লেবু নিয়েছি, আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর একগুচ্ছ ধনিয়া পাতা। এখন আমি মিক্সার জারে দিয়ে দেব। এখন 4টে কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে। আদা 1 ইঞ্চি মতো নিলেই হবে, বেশি আদা দেওয়ার প্রয়োজন নেই। ছোট ছোট করে কেটে দিলে খুব ভালো ব্লেন্ড হবে। আর এখানে 6টা কি 7টা হবে রসুন দিয়েছি, 7 কোয়া রসুন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। চাটনির জন্য আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এর মধ্যে এখন লেবুর রসটা চিপে দেব। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব মিষ্টি চিনি দিয়ে দেব 1 চায়ের চামচ। খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের গ্রিন চাটনি। চাটনিটা সাইডে রেখে এখন লাল চাটনি কিছুটা কাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এতটা চাটনি আছে, সেজন্য আমি আর লাল চাটনি বানিয়ে আপনাদেরকে রেসিপি শেয়ার করলাম না, পরে কখনো একবার করে নেব। কিছুটা আমি কাটিয়ে রেডি করে রাখছি। লাল চাটনি কিন্তু দিতেই হবে, তা নইলে কিন্তু ভালো টেস্ট হবে না দই বড়ার। এখানে আমি যে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা পরে আমি তুলে নেব বড়াগুলো। আমি একটু বেশিক্ষণ ভিজিয়েছি, এই জন্য বড়াগুলো অনেকটা বড় বড়, আর তাহলে ভিতর পর্যন্ত নরম হবে না যদি বেশিক্ষণ না রাখি। এমনিতে আপনারা আধ ঘন্টা রেখেও কিন্তু দই বড়া রেডি করতে পারেন। এইভাবে তুলে নিতে পারেন জল থেকে। এক্সেস জলগুলো এইভাবে হাত দিয়ে চিপে বের করে দিয়ে সব বড়াগুলো আমি তুলে নেব। সব বড়াগুলো আমি তুলে নিয়েছি। এখানে আমি একটি পাত্রে 500 গ্রাম দই নিয়েছি, টক দই বাড়িতে পাতা নিয়েছি। আপনারা যে কোনো দই নিতে পারেন, একটু টক দই হলে ভালো হয়। 1/4 চামচ বিট লবণ দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। চিনি দিয়ে দেব। এখানে চিনি আমি দিয়েছি 2 চামচ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই দইয়ের মধ্যে ভাজা মশলাও কিন্তু এখন দিতে পারেন। একটু একটু করে জল দিয়ে এইভাবে দইটাকে ফেটিয়ে নেব। দই যদি খুব ঘন থাকে একটু জল দিতে লাগবে। আর এখন বড়াগুলো দিয়ে ডুবিয়ে দেব দইয়ের মধ্যে।
একটা চামচের সাহায্যে এইভাবে ভালো করে ডুবিয়ে দিতে হবে সব দিকটা যাতে দইটা লাগে। এইভাবে যদি আমরা ফ্রিজে রেখে দিই 1 সপ্তাহ ধরে কিন্তু আমরা রেখে দিতে পারি, আর তারপরে আমরা যখন খাবো রেডি করে নিতে পারবো। এখন আমি ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 15 মিনিট রাখতে পারেন, 20 মিনিট রাখতে পারেন বা সারাদিনও রাখতে পারেন। তারপরে এইভাবে বের করে নিয়ে খুব ভালো করে দইয়ের মধ্যে আরেকটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে দইটা সব দিকটা লাগে। এখন আমি সার্ভ করার জন্য একটি প্লেটে রেডি করব। রেডি করে রেখে দিলে আগের থেকে শুধু সার্ভ করার সময় এইভাবে যদি আমরা প্লেটে সাজিয়ে দিই বা সব কিছু দিয়ে রেডি করে দিই, সার্ভ করে দিই, তাহলে কিন্তু খুবই সহজ হবে। আর একবার বানিয়ে রাখলে অনেক দিন ধরে খাওয়া যাবে। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে দারুণ লাগে, সবাই খুব পছন্দ করবে। এখন আমি বড়াগুলো দিয়ে দিলাম প্লেটের মধ্যে। তারপরে আমি গ্রিন চাটনি প্রথমে দিলাম, তারপরে আমি লাল চাটনি দিয়ে দেব। একটু বেশি করে লাল চাটনি দিচ্ছি। বাড়িতে বানাবো, যেমন পছন্দ তেমনভাবে বানিয়ে নিতে পারি। একটু ধনিয়া পাতা কুচি দিলাম, থাকলে দেবেন, না থাকলে দেবেন না, কোনো অসুবিধা নেই। সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম, একটু চাট মশলা দিয়ে দিলাম, আর ভাজা মশলা একটু ওপর থেকে দিয়ে দিলাম। ভাজা মশলা বলতে গেলে মৌরি, জিরা আর শুকনো লঙ্কা একসাথে কড়াই তেলে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ঝুরি ভাজা, আর ওপর থেকে লাল চাটনি আরও একটু দিয়ে দিলাম। আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। দেখুন, ভেঙে ম্যাশ হয়ে যাচ্ছে নিজের থেকে তেমনও নয়। আর দেখুন কতটা নরম হয়েছে। আমি এইটা ভেঙে আপনাদের আগে দেখিয়ে দেব, তারপরে খাবো। দেখুন কতটা ম্যাশ হয়ে যাচ্ছে, দারুণ লাগে খেতে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।